এটা ওনার লেখার ঘর ছিল। সামনে চেয়ারটা লক্ষ্য রাখুন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কুটি হাওড়া জেলার দেউলটিতে রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত সাহিত্য জগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদানকারী এবং বিপ্লবীদের সাহায্যকারী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসস্থান। তো চলুন যাওয়া যাক আমাদের সাথে এই ইতিহাসের সাক্ষী হতে। গুড মর্নিং টু এভরিওয়ান। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা ইন্টারেস্টিং অ্যান্ড ফ্রেশ ভিডিওতে। তো আজকে আমাদের ডেস্টিনেশন হতে চলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুটির। ঘড়িতে এখন 9:51, জাস্ট বাড়ি থেকে বেরোলাম। আমরা আজকে মেছেদা হয়ে কোলাঘাটের ব্রিজ পেরিয়ে তারপর দেউলটি বাজার থেকে বাম দিকে মেখে যাব অ্যান্ড কাকটিয়ার সেই ভিড় অ্যান্ড ফাইনালি এসে গেছি আমার মেছেদাতে। এবার এখান থেকে আমরা হাই রোডে উঠবো ডান দিক দিয়ে। এখন আমরা রয়েছি হলদিয়া কোলাঘাটের হাই রোডে এবং সেখান থেকে আমরা বোম্বে রোডের দিকে উঠবো, যেটা আমাদেরকে নিয়ে যাবে কলকাতার দিকে। ফাইনালি উঠে পড়লাম বোম্বে রোডে, যেটা কলকাতার দিকে যাচ্ছে। ঘড়িতে এখন 10:32 অ্যান্ড আমরা উঠে পড়লাম কোলাঘাট ব্রিজের ওপরে। নিচ দিয়ে রূপনারায়ণ নদী বয়ে যাচ্ছে এবং আমরা এই ব্রিজটা ক্রস করে যাব দেউলটি। ওই যে দেখতে পাচ্ছ চলে গেছে কোলাঘাটের রেল ব্রিজ। আর মাত্র 2.7 কিলোমিটার এখান থেকে, অ্যান্ড ম্যাপ দেখাচ্ছে আর 10 মিনিট সময় লাগবে পৌঁছতে। সোজা চলে গিয়েছে কলকাতা এবং আমরা বাঁ দিকে নেমে গেলাম দেউলটি বাজারের উদ্দেশ্যে। ঘড়িতে এখন 10:36। আমরা জাস্ট হাই রোড থেকে নামলাম। এই হচ্ছে দেউলটি বাজার। আমরা বাঁ দিকে বেঁকে গেলাম শরৎচন্দ্র কুটিরের উদ্দেশ্যে। খুবই সরু রাস্তা, সংকীর্ণ এই রাস্তা, বাজার জ্যাম সব মিলিয়েই। ম্যাপ অনুযায়ী আমাদেরকে এখনও 2 কিলোমিটার যেতে হবে, সময় লাগবে প্রায় 4 মিনিটের মতো। ঘড়িতে এখন 10:38। তো জিপিএসের বর্ষায় ফাইনালি পৌঁছে গিয়েছি। ডান দিকেই দেখতে পাচ্ছ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গেট। অনেক অলিগলির মধ্যে দিয়ে আসতে হলো, তো এভাবেই তোমাদেরকে আসতে হবে এই ডেস্টিনেশনে। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি। সামনে রয়েছে শরৎচন্দ্রের কুটির, অর্থাৎ আমাদের আজকের ডেস্টিনেশন। গাড়িটা এখানটায় পার্ক করে দিলাম। তো জায়গাটা খুবই ছিমছাম এবং নিরিবিলি, আর গলির মধ্যে দিয়ে আসতে হলো, তোমরা দেখতেই পেলে। তো চলো দেখা হচ্ছে ভিতরেই।
গাছপালায় মোড়া শান্ত এবং নিরিবিলি একটা জায়গা সাহিত্য চর্চার জন্য একদম পারফেক্ট শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বেছে নিয়েছিলেন। চারিদিকে সবুজে ঘেরা একটা জায়গা, মাঝখানে রয়েছে তেনার বাড়ি। প্রবেশ করলেই বাঁ দিকে দেখা মিলবে তার খুব সুন্দর একটা মূর্তি। এবং চলুন আস্তে আস্তে করে বাড়িটির ভেতরে প্রবেশ করা যাক এবং তার কেয়ারটেকারের কাছ থেকে, অর্থাৎ তার এই বাড়িটির কেয়ারটেকারের কাছ থেকে জেনে নেওয়া যাক তার সম্পর্কে কিছু তথ্য, অর্থাৎ ইতিহাসের কিছু অংশ। এটা লিখতেন, এটা ওনার লেখার ঘর ছিল। সামনে চেয়ারটা লক্ষ্য রাখুন, চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন। আর বাইরে যে জানলাটা দেখছেন, জানলাটা খোলা থাকতো। বাইরে যে বাঁশ গাছ পাঁচিলটা দেখছেন, ওটা ছিল না। রূপনারা নদী খেতে বইতো। 2 নম্বর রাকে লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে। ইজি চেয়ারে কনে লক্ষ্য রাখুন, ওনার লাঠি। আর ইজি চেয়ারে ওনার নিচে যে মৃত্যুসজ্জা ছবিটা দেখছেন, শরৎচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। এটা বৈঠকখানা ছিল, এখানে বিপ্লবীদের মিটিং হতো। নেতাজি এসেছিলেন 2 বার, রাসবিহারী বসু, বাঘা যতীন, বিপিন বিহারী গাওলি, চিত্তরঞ্জন দাস সব নদী পথে এসে রাতে মিটিং করতেন। হারিকেন লণ্ঠন জেলে, ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। কনে লক্ষ্য রাখুন, ওটা বড় বড় তামা খেতেন। আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়তেন। আর সাদা প্রেমে পাশে বাঁধানো ছবি, নাতি নাত বইয়ের ছবি। আয়নাটা লক্ষ্য রাখুন, ওটা বেলজিয়াম কাছের আয়না। সোফাটায় বসতেন। দক্ষিণে হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি এই চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন, হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এই খাঁজা রাখা হয় না, এই খাঁজাতে উনি ময়ূর পুষতেন। এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামেশ্বরমতি গল্পের পেয়ারা গাছ। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ 2টো মাছ, রুই আর কাতলা উনি নাকের পেছনে নোলক পরিয়ে রেখেছিল। উনি যখন পুকুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। সামনের পুকুর থেকে মাছ। আর এইটা হচ্ছে সিমেন্টের ঠেক, পেয়ারা গাছটাকে এর উপরে ঠেক দিয়ে রাখা ছিল। কৃষ্ণ ঠাকুর শ্বেত পাথরের মূর্তি চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা এই যে নিত্য পূজা হয়, ঠাকুর মশাই পুজো করছে। রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেত পাথরের মূর্তি, আলমারিতে ওষুধ রয়েছে। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। আমার নাম সুভাই করছি। আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্ব রয়েছে। নাতি থাকেন কলকাতা কসবায়। নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বার ছিল 8537998629। যারা রূপনারায়ণ নদীর ধারে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এইটা ধানের গোলা, ধান থাকতো। আর টালির ছেলের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এখানে রান্নাঘর ছিল দোতলা 78 রান্নাঘরটা পড়ে যাবার, রান্নাঘরটা তৈরি হয়নি ফাঁকা জায়গাতে। এই যে সিস্টেমটা করা রয়েছে, এটা হচ্ছে ভাতের ফ্যান গড়ানোর জন্যে। এটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাক ডোর, সবুজ রঙের গেট। তো চলুন এবারে বাড়িটির দ্বিতীয় তলায় যাই। পরিচ্ছন্নগুলো রুম এখন মানে বাড়ির ভেতরে আসবাবপত্রের খুবই যত্ন নেওয়া হয়েছে, দেখে খুব ভালো লাগলো। খুবই একটা হেরিটেজ সাইড এটা এখনো অবধি। বলবো যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই আসবেন এই সমস্ত জায়গায়, এই সমস্ত জায়গার ইতিহাসটাকে উপলব্ধি করার জন্য, এই সমস্ত জায়গার ইতিহাসটাকে বাঁচিয়ে রাখার জন্য।
তৃতীয় তলা থেকেই দেখা মিলবে সুন্দর গাছে ঘেরা সেই বাগান এবং সামনেই দেখা মিলবে সেই পুকুরের। এটা হচ্ছে দ্বিতীয় তলা থেকে ভিউ। তো খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখা হয়েছে জায়গাটাকে। এটা হচ্ছে উপরের বারান্দা বাড়ির। এখানে বসে তিনি উপন্যাস লিখতেন, কারণ সামনেই থাকতো রূপনারায়ণ নদী চর। নদীটা এখন অনেক দূরে চলে গিয়েছে, এখান থেকে অবশ্য দেখা যায়, বাট একদম গেট গোড়ায়, নিচেই বললেন যে একদম গেট গোড়ায় নদীটা ছিল, রূপনারায়ণ নদীটা। সেই দিকে জানালা থেকে দেখা মিলল সেই ঘরটার কিছু অংশ এবং এই বারান্দার জানলা থেকে দেখা দিচ্ছে এই ঘরটার কিছু অংশ। ঘরের ভেতরে প্রবেশ করা নিষিদ্ধ, বাইরে থেকে তালা দেওয়া রয়েছে। তো যা দেখার আপনার যা দেখতে ইচ্ছা করবে সবই আপনাকে জানলা থেকে দেখতে হবে। প্রতিটি ঘর যেন এক একটা ইতিহাসের সাক্ষী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা করে যাওয়া প্রতিটা সাহিত্যের এক একটা অংশ। চলো এবারে নিচে যাই এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সমাধিটা রয়েছে সেখানে যাই। বাড়ির একদম বাঁ দিকে প্রাচীর লাগোয়ায় রয়েছে সমাধিগুলি। এই বাঁশবাগানের এখানে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি। তো সামনে রয়েছে তার স্ত্রীর সমাধি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ত্রীর সমাধি। অ্যান্ড এইটা যেটা দেখতে পাচ্ছ, এটা রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি এবং ওটা তার কোনো ফ্যামিলি মেম্বারের সমাধি। সম্পূর্ণটা ঘুরে শরৎচন্দ্রের কুটির ছেড়ে রূপনারায়ণ নদীর তীরে গেলাম। খুবই কাছেই রয়েছে একদম। তো নদীর ধার থেকে ভিডিওটা শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। নতুন একটা জায়গার সম্বন্ধে তোমাদেরকে জানালাম। তো অবশ্যই তোমরা এসো এই সমস্ত জায়গায়, এই সমস্ত ঐতিহাসিক জায়গার গুরুত্বটাকে আরও সুন্দর করে তোলো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে, নতুন টপিকের সাথে। ততদিনের জন্য স্টে সেফ অ্যান্ড ড্রিম বিগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।